Russia has been using a pincer movement for more than a year to attempt to encircle Покровsk and threatens ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের 4 বছর পূর্ণ হয়েছে। যদিও রাশিয়ার সরকারি ভাষায় একে বিশেষ সামরিক অভিযান বলা হয়েছিল, কিন্তু ইতোমধ্যেই তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের সময়কালকেও ছাড়িয়ে গেছে। এই 4 বছরে দেশ ছেড়েছে লাখ লাখ ইউক্রেনীয়, আর যারা রয়ে গেছে তারা রুশ হামলায় দিন কাটাচ্ছে বিদ্যুৎহীন ও বিপর্যস্ত অবস্থায়। কিন্তু এই 4 বছরে খোদ রাশিয়ার ভেতরে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছে? পশ্চিমা নিষেধাজ্ঞা কি তাদের কাবু করতে পেরেছে? রুশ তরুণরা কি আসলেই এই যুদ্ধ সমর্থন করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাধ্যবাধকতা? আর যারা যুদ্ধক্ষেত্রে গিয়ে মোহভঙ্গ হয়ে দেশে ফিরেছে বা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বর্তমান অবস্থাই বা কেমন? আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানব এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা যেমন তুরস্ক এবং বেলগোরোদে ইউক্রেনের ড্রোন ও আর্টিলারি হামলা এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয়রা এমনভাবে এতে অভ্যস্ত হয়ে গেছে যে প্রতিবার হামলায় তারা আর নিরাপদ আশ্রয়ে ছুটে যায় না। তবে মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতে যুদ্ধের আঁচ প্রায় লাগেনি বললেই চলে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কিছু পরিচিত ব্র্যান্ড বাজার থেকে হারিয়ে গেলেও চীন ও দক্ষিণ কোরিয়ার বিকল্প পণ্য সেই শূন্যস্থান পূরণ করেছে। একজন সাধারণ রুশ নাগরিকের কাছে পশ্চিমা নিষেধাজ্ঞা এখন আর কোনো বড় বাধা নয়, বরং সামান্য বিরক্তির কারণ। তবে ইন্টারনেটে সরকারি সেন্সরশিপ, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব বন্ধ করে দেওয়াকে তরুণ প্রজন্ম তাদের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবেই দেখছে। রাশিয়ায় প্রকাশ্যে যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তারপরও জনমত জরিপে দেখা যায় অনেকেই এই যুদ্ধ সমর্থন করে। এর পেছনে অন্যতম কারণ হলো প্রোপাগান্ডা। যেমন সারাতোভের এক তরুণ মোটা বেতনের লোভে ড্রোন পাইলট হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। শুরুতে ওই তরুণ যুদ্ধের উদ্দেশ্য নিয়ে সন্দিহান থাকলেও পরে যখন তিনি ইউক্রেনীয় সেনাদের ইউনিফর্মে কথিত ফ্যাসিবাদী প্রতীক দেখতে পান, তখন তিনি যুদ্ধকে সমর্থন করতে শুরু করেন। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের এক ফটোগ্রাফার যুদ্ধ সমর্থন না করলেও তিনি মনে করেন, যেহেতু যুদ্ধ শুরু হয়েই গেছে তাই রাশিয়ার জেতা উচিত, কারণ হেরে গেলে ক্ষতিপূরণ দেওয়ার ভার সাধারণ নাগরিকদের উপরেই পড়বে। বেশিরভাগ রুশ নাগরিকই মূলত রাজনীতি এড়িয়ে নিজেদের প্রাত্যহিক জীবন নিয়ে ব্যস্ত থাকতে চান। যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অনেক সেনা চিন্তাধারা পাল্টে দিয়েছে। আলেকজান্ডার মেদভেদেভ নামের এক সাইবেরীয় ট্রাক চালককে ইউক্রেনের লুহানস্কে পাঠানো হয়েছিল। তিনি ভেবেছিলেন এটি একটি শাস্তিমূলক অভিযান, কিন্তু ইউক্রেনের ধ্বংসস্তূপ আর সাধারণ মানুষের দুর্দশা দেখে তিনি বুঝতে পারেন এই যুদ্ধ কেবল লাশের পাহাড় আর অনাথ শিশু তৈরি করছে। 2023 সালের জুলাই মাসে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং একটি সংগঠনের সহায়তায় দেশ ছাড়তে বাধ্য হন। তিনি এখন এমন এক রাশিয়ার স্বপ্ন দেখেন যেখানে মানুষ শান্তির মূল্য বুঝবে। যুদ্ধের প্রথম বছরে প্রায় 20 লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছিলেন। এদের মধ্যে অনেকেই ছিলেন পুতিন বিরোধী বা বাধ্যতামূলক সামরিক এড়াতে যাওয়া তরুণ, কিন্তু বিদেশে গিয়েও তারা স্বস্তিতে নেই। জার্মানির বার্লিনে আশ্রয় নেওয়া মাইক নামের এক রুশ যুবক জানান, পশ্চিমা দেশগুলোর অভিবাসী বিরোধী মনোভাব এবং গাজায় ইসরায়েলের হামলায় তাদের নীরবতা দেখে পশ্চিমাদের ওপর তার মোহভঙ্গ হয়েছে। অনেকেই বিদেশে মানিয়ে নিতে না পেরে বাধ্য হয়ে আবার রাশিয়ায় ফিরে গেছেন। 4 বছর পর পরিস্থিতি এতটাই হতাশাজনক যে অনেকেই এখন ইউক্রেনের পরাজয় মেনে নিয়ে হলেও একটি আপোষ চাইছেন।